নিশিগঞ্জের কাছে পেটভাতা ডাঙ্গাপাড়া গ্রামে বসন্তের শেষে শুরু হয়েছে 3 দিনের বাউল ও লোকসংস্কৃতি মেলা। গ্রামীণ পাকা রাস্তা পেরিয়ে মেঠোপথ ধরে গেলে রুদ্রপলাশ, আম গাছের গন্ধ আর কচি পাটক্ষেতের মাঝেই ভেসে আসছে বাউল গানের সুর। মিলন হবে কতদিনে, গানের টানে উপচে পড়ছে দেবেন্দ্র স্মৃতি সংঘের মাঠ। 14 বছর ধরে এই মেলায় আয়োজন করছেন স্থানীয় মানুষজন চাঁদা তুলে। কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের প্রায় 50 জন বাউল শিল্পী এসেছেন গান শোনাতে। দর্শকদের চোখে জল এনে দিচ্ছে শিল্পীদের গান। নিঃশ্বাস প্রশ্বাস আসে যায় কিংবা খাঁচার ভেতর অচিন পাখি। বাউল সাধনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে দেহতত্ত্ব, জীবন দর্শন ও লোকজ বিশ্বাস। কোচবিহারের রাধামোহন মল্লিক থেকে মাথাভাঙার পরিমল দাস, মালদার পঙ্কজ রায় থেকে পুঞ্জিবাড়ির স্বপ্না দাসী সবাই মঞ্চ মাতাচ্ছেন। নবীন বাউল নগরবাসী মল্লিক জানান, প্রবীণদের সংস্পর্শে এসে অনেক নতুন শিল্পী খুঁজে পান তাদের সাধনার গুরু। যদিও ইউটিউব নির্ভরতা নিয়ে আক্ষেপ রয়েছে প্রবীণদের, তবু এই মেলা এখনো এক মিলন ক্ষেত্র। শিল্পী ও শ্রোতা, সাধনা ও অনুভবের আজ শেষ দিনেও উপচে পড়ে ভিড়। মূলত আগে যে বাউল গানটা যে গুরু ধারায় গুরুকুল ধরে একটা পরম্পরা ভাবে যে শিখে আসা, গুরুর দাসত্ব করে, বর্তমানে সেটা হচ্ছে না। যার জন্য নতুন করে বাউলের আদর্শ নেই, সেরকম বাউল খুব কম তৈরি হচ্ছে, কারণ এখন সব ইউটিউব বাউল হয়ে গেছে। মূলত যে বাউলের যে আদর্শ, বাউলের যে চলা বলা, ওদের যে একটা পথ প্রদর্শক যে একটা ভাবধারা, সেই ভাবধারাটা নিয়ে কেউ তৈরি হচ্ছে না। বাউলের যে আচার রীতি যেগুলো, ওইগুলো নিয়ে সেই আদর্শ নিয়ে আর কেউ তৈরি হচ্ছে না। এখন সব ইউটিউব দেখে দেখে সব গান শিখে নিচ্ছে। এটা চর্চার দরকার। বাউলকে টিকিয়ে রাখতে গেলে এটা চর্চা রাখতে হবে। শুধু ইউটিউব দিয়ে বাউল টিকিয়ে রাখা যাবে না। মানে সেটা সারা বাংলাতেই একই রকম, উত্তরবঙ্গেও তাই? শুধু আমাদের উত্তরবঙ্গটা না, সারা বাংলাটাই একই পরিস্থিতি। বীরভূমেও যে বাউলের আগে যে ভাবধারা ছিল ঘরানা হিসেবে, স্টেপ বাই স্টেপ, এই গুরুর থেকে ওই গুরুর থেকে ওই, এখন কোথাও এটা হচ্ছে না। এখন সব জায়গাতেই ওই ইউটিউব। আমি সেই হিসাবে মনে করি যে বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, লোক যেগুলি আমরা, এগুলি সবই মাটির গান। তার মধ্যে বাউল গানটা আমাদের উত্তরবঙ্গের বাউল গান যেটা, এটা হচ্ছে তরজা বাউল গান। বিশেষ করে এটা আমরা সবাই জানি, প্রচলিত। এবং এই গানের মাধ্যমে ওই আধ্যাত্মিক কথা, ভক্ত ভগবানের কথা, দেশের কথা, মহামানব মহামানবী এবং গুরু শিষ্যের প্রশ্ন উত্তর বিভিন্ন বিষয়ে জানার জন্য এই উত্তরবঙ্গের যে তরজা বাউল, এটা খুব প্রয়োজন। এবং এতে আমার মনে হচ্ছে তাতে মানুষের অনেকের মনের খোরাকের সঙ্গে চরিত্র পরিবর্তন এবং মানুষের সঙ্গে মানুষের যে মিল যোগাযোগ, এটা অনেকটাই অগ্রসর হয়েছে। তাতে তরজা বাউল উত্তরবঙ্গে আগের তুলনায় অনেকটা সাফল্য লাভ করেছে। আগামীতে আরো বৃহৎ আকারে তরজা বাউল মানে স্থান পাবে মনে হচ্ছে। রাধামন্দারে আমরা তার সাথে একটু সহযোগিতা করি। উনি গানটা অনেক দিক দিয়ে করে বা গানটাকে ভালোবাসে। তা উনি যখন বললো প্রস্তাবটা যে এরকম এখানে একটা মেলা করলে ভালো হয়, তা আমরা সবাই বললাম ঠিক আছে, শুরু করা হোক। তাহলে আমরা সবাই মিলে থাকবো বা আসবো, আনন্দ করবো, কাজ করবো। ওই সূত্রেই এখন অব্দি চলছে আর কি। তা আগামী দিনে হয়তো আরেকটু ভালো হবে আশা করা যায়। আগে যেরকম অল্প কিছু সংখ্যক লোক আমরা সামনের সারিতে ছিলাম, এখন অনেক লোক এর পিছন দিক থেকে অনেক লোক হেল্প করতে বা সহযোগিতা করতে সবাই আগায় আসছে। প্রথম দিক থেকে হয়তো আমরা মোটামুটি অল্প কিছু লোক ছিলাম আর কি, পাড়া প্রতিবেশী কিছু নিয়ে করা হয়তো। এখন শুধু আমাদের পাড়া না, একদম টোটাল বলা লাগে যে ফলিবাড়ির থেকে শুরু করে এদিকে যত অঞ্চল আছে সব জায়গার লোকেই আসে বা বিনা স্বার্থে আসে, বিনা স্বার্থে মুক্ত হচ্ছে, কম বেশি যে যা পারে দানও করে। আর সেই দান নিয়েই মেলাটা হয়।